সকলকে বাংলা নিউজ লাইভে স্বাগতম। সাথে আছে আমি রোশন মনির, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের 5 নম্বর গেট থেকে বলছি। আজকে প্লে অফের প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স। ইতিমধ্যে কিন্তু খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্সের তারকা ক্রিকেটারদের সরাসরিতে কিন্তু দর্শকদের আনাগোনা বেড়েই চলছে এবং আগ্রহ বেড়েই চলছে। খুলনা টাইগার্স কিন্তু একটা চমক দেখে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু তাদের দলে ক্যারিবিয়ান প্লেয়ার জেসন হোল্ডার এবং হিটমায়ার্সকে কিন্তু অন্তর্ভুক্ত করে তারা একটা চমকই দেখে দিয়েছে। কারণ প্লে অফের মতো জায়গায় খেলতে হলে অবশ্যই শক্তিমত্তার দিক দিয়ে এগিয়ে থাকতে হবে অনেকটাই। এই দিক দিয়ে কিন্তু রংপুর রাইডার্সও তাদের শক্তিমত্তা আরও বাড়িয়েছে। সেখানে কিন্তু টিম ডেভিডকে কিন্তু তারা অন্তর্ভুক্ত করেছে। তো সেই জায়গা থেকে আজকের প্লে অফের প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, যেখানে খুলনা টাইগার্স তাদের দলে বড় দুই প্লেয়ার ক্যারিবীয় প্লেয়ার জেসন হোল্ডার এবং সিমরান হিটমায়ার্সকে অন্তর্ভুক্ত করেছে এবং তাদের দিয়েই কিন্তু আজকের ম্যাচটি জয়লাভ করার চেষ্টা করবে। পাশাপাশি রংপুর রাইডার্স কিন্তু খুলনা টাইগার্সকে হারিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং তাদের একটা আকাঙ্ক্ষা, গতবারে কিন্তু তারা প্লে অফে কিন্তু বরিশালের কাছে হেরে গিয়েছিল এবং সেখান থেকে তাদের ফাইনালের আশাটা সেটা বাঁচিয়ে রাখতে পারেনি। তো সেই জায়গা থেকে তাদের কিন্তু একটা ক্ষোভ রয়েছে এবং তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে, তারা এইবার কিন্তু তারা শিরোপা জয়লাভ করবে। তো সেই জায়গা থেকে আজকে প্লে অফের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর 1:30টায়। সেখানে রংপুর রাইডার্স খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে। খুলনা টাইগার্স টুর্নামেন্টের শুরুর দিকে কিন্তু খুব একটা শক্তিশালী দল ছিল না, বা তাদের পারফরমেন্স এরকম দেখার মতো ছিল না যে তারা আসলে প্লে অফ নিশ্চিত করতে পারবে কিনা, সেটা নিয়েও একটা বিশাল বড় সংশয় ছিল। সেই জায়গা থেকে কিন্তু খুলনা টাইগার্স ঘুরে দাঁড়িয়েছে এবং তারা প্লে অফ নিশ্চিত করতে পেরেছে। সেই জায়গা থেকে তারা তাদের দলকে আরও শক্তিশালী করার জন্য ক্যারিবীয় প্লেয়ারদের অন্তর্ভুক্ত করেছে, যেখানে আজকের ম্যাচে সিমরান হিটমায়ার এবং জেসন হোল্ডারকে দেখা যাবে। পাশাপাশি রংপুর রাইডার্সেও কিন্তু আরও প্লেয়ার আসার সম্ভাবনা রয়েছে, যেখানে আন্দ্রি রাসেল কিন্তু চলে আসবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এখনো পর্যন্ত 100% শিওর না যে আন্দ্রে রাসেল আজকের ম্যাচে খেলবেন কিনা। তো সেই জায়গা থেকে আজকের ম্যাচটি ঘিরে কিন্তু দর্শকদের আগ্রহ কিন্তু ব্যাপক। এবারের বিপিএলে কিন্তু আমরা দেখেছি বিগত বিপিএলগুলো অনুষ্ঠিত হয়েছিল, সেই বিপিএলগুলোর তুলনায় এইবারের বিপিএলকে ঘিরে কিন্তু দর্শকদের আগ্রহ অনেকটাই বেশি। সেই জায়গা থেকে আজকে প্লে অফের ম্যাচে খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স দুপুর 1:30টায় মুখোমুখি হবে। সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দর্শকদের অনেক আগ্রহ। এখানে আমরা মাদ্রাসার শিক্ষার্থীদেরও দেখতে পাচ্ছি যে তারাও খেলা দেখার জন্য এসেছে অনেকটা আগ্রহ নিয়ে। কি মনে হয় আজকে কোন দলের সাপোর্ট করবেন? দুপুরবেলা রংপুর দুপুরবেলা, আচ্ছা, রাতে বরিশাল। কি মনে হয় রংপুর রাইডার্স খুলনা টাইগার্সকে হারাতে পারবে কিনা জানি না, তবে খেলা হাড্ডাহাড্ডি হবে। অবশ্যই যেসব ম্যান নিয়ে আসতেছে রংপুর রাইডার্স, চমক নিয়ে আসতেছে বলছিল, আমরা যেটা জানতে পারছি ওই চমকটা যদি কাউন্টারে যেভাবে ইতিমধ্যে কিন্তু খুলনা টাইগার্স সিমরান হিটমায়ার্স এবং জেসন হোল্ডারকে অন্তর্ভুক্ত করেছে। তো সেই ক্ষেত্রে রংপুরের বিট করাটা কি কঠিন হবে কিনা? কি রংপুরের জন্য এটা কঠিন হবে না, কারণ সিমরান হিটমায়ার এখন ফর্মে নাই, আর জেসন হোল্ডার যেহেতু বোলিং কিছুটা ফর্মে আছে, ব্যাটিং অতটা তাণ্ডব চালাতে পারবে না। এখন দেখার বিষয় হলো রংপুর কি চমক নিয়ে আসে, সেটা এখনো লুকাইতে আছে, এখানে প্রকাশ পাচ্ছে না। যদি প্রকাশ পায় তাহলে ইনশাল্লাহ রংপুরের টিমটাই বেস্ট হবে। যতটুকু জানতে পেরেছি টিম ডেভিডকে তারা অন্তর্ভুক্ত করেছে এবং আন্দ্রে রাসেল আসার সম্ভাবনা রয়েছে। কি মনে হয় আসলে রংপুর রাইডার্স গতবার ফরচুন বরিশালের সাথে প্লে অফে হেরে গিয়েছিল, সেই জায়গা থেকে এবার কি তাদের আক্ষেপটা গোছাতে পারবে কিনা? যেহেতু রংপুর ধারাবাহিকতা ধরে রেখেছিল, প্রথমে শেষে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আন্দ্রে রাসেল বাংলার জমিনে, বাংলার মাটিতে ওর ফর্ম খুব ভালো। দেখা গেছে আগে কুমিল্লাতে খেলছে, কুমিল্লা ভালো ফর্ম করছে। এখন যেহেতু আসছে নতুন, ও যদিও এখন অফ ফর্মে আছে, বাংলাদেশে আসার পরে যতটা মনে হচ্ছে বাংলার মাটি তার সাথে যায়, এখন সে ভালো করবে ইনশাল্লাহ। সর্বশেষ প্রত্যাশা, প্লে অফে তো রংপুর রাইডার্স সবসময় হেরে যায়, লাস্ট 2-3 বছরও হেরে গেছে। এখন মেহেদী হাসান মিরাজ তো বলছিল যে, শেখ মেহেদী বলছিল যে এবার তারা ভালো কিছু করবে, দেখা যাক কি হয়।
ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু মাদ্রাসার দুইটা শিক্ষার্থীর সাথে কথা বলে যতটুকু বুঝলাম তাদের প্রত্যাশা অনেক বেশি। রংপুর রাইডার্স খুলনা টাইগার্সকে হারাবে এমনটাই তাদের প্রত্যাশা, এবং এইবারে রংপুর রাইডার্স ফাইনালে যাবে এবং শিরোপা জয় করবে। যদিও এই পথটা অনেকটা পথ পাড়ি দিতে হবে, অনেকটা পথ বলতে হচ্ছে আজকের ম্যাচ কিন্তু যারা জিতবে, প্রথম ম্যাচে যারা জিততে পারবে তাদের কিন্তু পরবর্তী কোয়ালিফাই করা দলের মধ্যে যে দলটি হারবে, বরিশাল বনাম চিটাগং কিংসের মধ্যে আজকে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে যারা হারবে তাদের বিরুদ্ধে কিন্তু আবার লড়তে হবে। সেখানে জয়লাভ করতে পারলে কিন্তু আজকের ম্যাচের প্রথম ম্যাচে যারা জয়লাভ করতে পারবে তারা কিন্তু ফাইনালে যেতে পারবে। সেই জায়গা থেকে কিন্তু রংপুর রাইডার্স হোক বা খুলনা টাইগার্স হোক, তাদের ফাইনালে যাওয়াটা অনেকটা ডিফিকাল্টি হবে, অনেকটা পথ পাড়ি দিতে হবে। দর্শক, যেটা বলছিলাম যে ক্রিকেটার খুলনা টাইগার্সে কিন্তু ইতিমধ্যে দুইটা বিগ স্টারকে ইনক্লুড করেছে, পাশাপাশি রংপুর রাইডার্সেও বিগ স্টার প্লেয়ারগুলোকে ইনক্লুড করছে। তো সেই জায়গা থেকে কিন্তু দর্শকদের আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, পাশাপাশি শৃঙ্খলা মেনটেনের জন্য তারা তাদের দায়িত্ব পালন করছে। এখানে আমরা সেই জায়গা থেকে বলা যায় যে আজকের ম্যাচকে ঘিরে কিন্তু দর্শকদের আগ্রহ অনেক বেশি থাকবে, কারণ আজকে প্লে অফের ম্যাচ। সেই জায়গা থেকে শক্তিশালী, প্রত্যেকটা দলই শক্তিশালী, প্রত্যেকটা দলের সক্ষমতা রয়েছে ফাইনাল খেলার এবং শিরোপা জেতার। সেই জায়গা থেকে দর্শকদের আগ্রহটা একটু বেশি থাকাটাই স্বাভাবিক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অধিকাংশই, যদিও এবারে বিপিএলে আমরা যতটুকু দেখতে পেরেছি যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের দর্শক বেশি, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসের দারুণ পারফরমেন্সে তাদেরও কিন্তু দর্শকদের আগ্রহ বেড়ে গিয়েছে। তো সেইখান থেকে এটা বলার অপেক্ষা রাখে না যে এবার বিপিএলে দর্শকদের আগ্রহটা তুলনামূলক বিগত বিপিএলের চেয়ে অনেক বেশি। সব মিলে আজকের ম্যাচে খুলনা টাইগার্স, প্রথম ম্যাচে খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স মুখোমুখি হবে। সেইখানে আসলে কে জয়লাভ করতে পারবে সেটা বলা খুবই দুষ্কর, কেননা দুটি দলই শক্তিশালী। এখানে আমরা কিন্তু রংপুর রাইডার্সের একজন ভক্তকে দেখতে পাচ্ছি। কি মনে হয় আজকের ম্যাচে রংপুর রাইডার্স জিততে পারবে কিনা? ইনশাআল্লাহ। ভাই হে হইছে বরিশালের, তবে এই পরে জানে রংপুরের সাপোর্টার করে, আর আমরা বরিশাল, আমরা অরিজিনাল বরিশাল সাপোর্টাই করি, ঠিক আছে? পরের ম্যাচটি বরিশালের সাথে মুখোমুখি হবে চিটাগং কিংস। কি মনে হয় বরিশাল জিততে পারবে? যেহেতু লাস্ট ম্যাচ চিটাগং এর সাথে বাজেভাবে, আগের বছর বরিশাল কাপ নিছে, এবার বরিশালই কাপ নেবে, এটা আপনি ধরে রাখেন ভাই। তবে আমরা ঠিক আছে, বরিশালের সাপোর্টার হিসেবে আমরা চাই যে রংপুর ফাইনালে যাক, কারণ রংপুর যেভাবে টিমটা স্ট্রং করতেছে তাতে মনে করেন খেলাটা হাড্ডাহাড্ডি হবে। অন্য দল গেলে দেখা যায় মনে করেন অন্য কোনো দল তেমন ভাবে দলটা কিন্তু প্রস্তুত করতে পারে নাই। বরিশাল টিম যেভাবে হার্ড করতে আছে, রংপুর কিন্তু সেভাবে সুনীল নারিন, রাসেল, এভাবে আরো বিভিন্ন প্লেয়ার কিন্তু ফরচুন বরিশালে কাইল মেয়ার্স আবারও ব্যাক করছে, কিন্তু হ্যাঁ। শিওর না ভাই। এটা আমাদের মানে বড় একটা আশা থাকবে যে আরো কিছু প্লেয়ার আসুক, কেননা দেখেন আমরা আফগানিস্তানের প্লেয়ার স্পিনার নূর তিনি আসবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং তাদের অফিসিয়াল পেজেও কিন্তু তারা ঘোষণা দিয়েছে। কি মনে হয়? আমার মনে হয় যদি আসে তাহলে বেটার হবে, কেননা দেখেন ফাহিম আশরাফের পুরনটা আমরা এই যে চিটাগংয়ের সাথে অনেক ভুগছি ভাই, কারণ প্রতিটা ক্ষেত্রে ব্যাটিং এর ক্ষেত্রেও সেটা টের পাইছি এবং বোলিং এর ক্ষেত্রে কিন্তু দুইটাই আমরা বুঝতে পারছি যে ফাহিম আশরাফ দলটার গত বছর যেমন কায়াল মার যেই ভূমিকাটা রাখছে, এবছর ফাহিম আশরাফ সেই ভূমিকাটা রাখছে। তাই আমরা চাই যে কায়াল মার যদি আবার ব্যাক করে কিন্তু ভালো কিছু হবে ইনশাআল্লাহ, আরো নতুন নতুন প্লেয়ার আমরা দেখতে চাই। প্লাস কি মনে হয় সব মিলে ফরচুন বরিশাল কি এবার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স হতে পারবে? অবশ্যই ইনশাআল্লাহ হবে। এই পাশে আমরা রংপুরের দর্শকের কাছে শুনতে চাই, কি রংপুর কি গতবারের আকাঙ্ক্ষাটা কি গুছাতে পারবে এবার? আমি মনে করি পারবে, কারণ এবারে স্কোয়াডটা অনেক ভালো আর পারফরমেন্সও ভালো, তো আশা করি আজকে ভালো কিছু হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের বিগ ফ্যান, তাদের সাথে কথা বলে দেখলাম তারা হচ্ছে তাদের প্রত্যাশা, ফরচুন বরিশালের প্রত্যাশা যে তারা এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করবে, এবং রংপুর রাইডার্স তাদের গতবারের যে আকাঙ্ক্ষা, গতবারের যে স্বপ্নটা, সেটা এইবার হচ্ছে তারা ফাইনালে যে চ্যাম্পিয়ন্স হয়ে ঘুচাবে। তো
সেই জায়গা থেকে ফরচুন বরিশালের এক ভক্ত বললেন তারা ফাহিম আশরাফের অনুপস্থিতিটা হারে হারে টের পেয়েছে। গত চিটাগংয়ের বিপক্ষে যে ম্যাচটি হয়েছিল সেই জায়গাতে তারা হারে হারে টের পেয়েছে। সেই জায়গা থেকে ফরচুন বরিশালের শক্তিমত্তা আরও বাড়াতে হবে, ভালো ভালো প্লেয়ার ইনক্লুড করতে হবে। তো সব মিলে দেখা যাক আসলে আজকের ম্যাচে, প্রথম ম্যাচে খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্সের মধ্যকার যে ম্যাচটি রয়েছে সেখানে আসলে কারা জিততে পারে। পাশাপাশি সন্ধ্যার যে ম্যাচটি রয়েছে সন্ধ্যা 6:30 সেখানে বরিশালে মুখোমুখি হবে চিটাগং কিংস, সেই জায়গাতেও একটা লড়াই হবে। সব মিলে কে জিতবে সেটাই দেখার বিষয়।